এই সামনের নৌকা চলে আসে কেন? এই সামনের নৌকা ধরতে বলেন ওনারা, এদিকে চলে আসছে। বলেন এই মাথাটা বাইরে দিতে পারে। লাইন আগে ক্লিয়ার করেন, লাইনে আসা সবাই। ফেনী বা নোয়াখালী সব জায়গায় বন্ধ কবলিত হয়েছে। এই জায়গাটা পানি আস্তে আস্তে বাড়তেছে। সেক্ষেত্রে যেখানে একটা দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা মানে সরকারের কাছে আহ্বান জানান, এবং এটা ভাঙন হলে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে আপনার এটা? আপনাকে ধন্যবাদ। এটা যদি ভেঙে যায়, এটা হচ্ছে মূল বাঁধ, মঙ্গলবাড়িয়ার মূল বাঁধ। এটা যদি ভেঙে যায় তাহলে কুষ্টিয়া শহর ডুবে যাবে। এটা খুব দ্রুত সরকারের কাছে আবেদন করছি, খুব দ্রুত এটা সংস্কার করার জন্য। দ্রুত সংস্কার না করলে পরে যদি পানি বৃদ্ধি পায় তাহলে বাঁধটা ভেঙে গেলে কুষ্টিয়া শহর ডুবে যাবে, লক্ষাধিক মানুষের ক্ষয়ক্ষতি হবে। এপাশে অনেক বাড়িঘর আছে যেগুলো আসলে এই বাঁধটার উপর টিকে আছে। বাঁধটা যদি ভেঙে যায় তাহলে পরে এই বাড়িঘরগুলো সবই বিলীন হয়ে যাবে, পানিতে ডুবে যাবে। আপনারা কি চাচ্ছেন দ্রুত? আমরা খুব দ্রুত চাচ্ছি বাঁধটা সংস্কার করুক, আমাদের কুষ্টিয়া শহরটাকে বাঁচাক এবং এলাকাবাসীর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে যেন লক্ষ্য রাখে। সরকারের কাছে এটাই আবেদন। আচ্ছা, ওই সাইডটার বাঁধটাও আপনার হলো মানে ভাঙন অলরেডি ধরছিল, মানে ঠেকাইছে জি ব্যাগ দিয়ে, সেই বিষয়টা একটু বলেন। ওই বাঁধটাও ঠেকাইছে, এটাকেও ঠেকানো হয়েছিল। মূল কথা হচ্ছে এখানে সব কাজ অনেক লেটে হয়, যখন যেটা প্রয়োজন তখন সেটা হয় না। যদি দ্রুত এটা সংস্কার করতো তাহলে এই ভাঙাটা হতো না। ঠিক আছে, মানে গত বছর এটা ভেঙেছে, যদি সংস্কার করতো তাহলে এই ভাঙাটা হতো না এবং এই ক্ষয়ক্ষতির সম্মুখীন আমাদের হওয়া হতো না, মানে লাগতো না। খুব দ্রুত আমাদের এটা সংস্কার করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি এলাকাবাসীর পক্ষ থেকে। ঠিক আছে।